Guys, wait is finally over. মিস্ট্রি হরর সিরিজ ফ্রম এর সিজন 4-এর ফার্স্ট এপিসোড দ্য অ্যারাইভাল রিলিজ হয়ে গেছে, আর প্রথম এপিসোডটাই আমাদের পুরো মাথা নষ্ট করে দিয়েছে। কোনো রিক্যাপ ছাড়াই এপিসোডটি ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে সিজন 3 শেষ হয়েছিল। সব থেকে বড় শকিং নিউজ হলো আমাদের পরিচিত ক্যারেক্টার জেম ম্যাথিউস আর নেই। জেমকে খুব ব্রুটালি মার্ডার করেছে নতুন এক ভয়ঙ্কর ক্যারেক্টার, দ্য ম্যান ইন দ্য ইয়েলো স্যুট। এই ক্যারেক্টারে ডাগলাস হিউজের অভিনয় এতটাই ক্রিপি যে তার স্ক্রিন প্রেজেন্স আর ডায়ালগ শুনেই আপনার গা ছমছম করে উঠবে। এপিসোডটির নাম যেহেতু দি অ্যারাইভাল, তার মানে নতুন কেউ তো আসবেই, তাই না? হঠাৎ করে একটি গাড়ি এসে টাউনের পুলিশ স্টেশনে সরাসরি ক্র্যাশ করে। গাড়ি থেকে উদ্ধার করা হয় একজন আনকনশিয়াস যাজক, পাস্টার আর সোফিয়া নামের এক তরুণীকে। তারা এখন বাকি সবার মতোই এই অভিশপ্ত টাউনের ট্র্যাপ। অন্যদিকে ফাতিমার কথা মনে আছে, যে প্রেগনেন্ট ছিল? সে আসলে কোনো নর্মাল বাচ্চাকে জন্ম দেয়নি, বরং জঙ্গলের ওই ভয়ঙ্কর ক্রিয়েচারগুলোর মধ্যে একটিকে জন্ম দিয়েছে। আর এসবের মাঝে এলগিনের অবস্থা খুবই খারাপ, কারণ ফাতিমার লোকেশন জানার জন্য বয়েড এবং সারা তাকে টর্চার করেছিল। সবচেয়ে মাথা ঘোরানো বিষয় হলো, স্মাইলিকে মনে আছে? যেই রাক্ষসটাকে তারা মেরে ফেলেছিল বলে আমরা সবাই জানতাম, সেই স্মাইলি আবারও ফিরে এসেছে। বয়েড এই রিটার্ন দেখে পুরো অবাক যে মৃত মনস্টার কিভাবে ফিরে আসলো। অন্যদিকে জেড এবং ট্যাবিথা বটল ট্রি এর কাছে এমন কিছু ডিসকভার করে যেটা তাদের জন্য এক বিশাল বড় শক। তাদের এই মিস্ট্রি টাউন থেকে বের হওয়ার আশাটা কি এবার সত্যি হবে, নাকি এই সত্যিটা তাদের জন্য আরো বড় বিপদ ডেকে আনবে? এপিসোডের শেষ দিকে আমরা দেখি সেই ম্যান ইন ইয়েলো মাটি খুঁড়ে একটা সুটকেস বের করছে আর নিজের কাপড় চেঞ্জ করছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, জুলির সাথে তার একটা অদ্ভুত কানেকশন আছে বলে হিন্ট দেওয়া হয়েছে। তাদের কথাবার্তা শুনে মনে হয় যেন তারা আগে থেকেই একে অন্যকে চেনে। বোঝাই যাচ্ছে এই ম্যান ইন ইয়েলো হলো টাউনের নতুন মাস্টার মাইন্ড বা কোনো পুরনো শয়তান। তো গাইজ, সিজন 4 জাস্ট শুরু হলো আর এখনই এতগুলো প্রশ্ন। ম্যান ইন ইয়েলো আসলে কে? স্মাইলি কিভাবে বাঁচলো? নেক্সট এপিসোডের এক্সপ্লেনেশন মিস না করতে চাইলে এখনই ভিডিওতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।